মুড়িগঙ্গায় নদী বাঁধে ভাঙন। নামখানায় নদী বাঁধ ভাঙায় আতঙ্ক ছড়িয়েছে। নামখানার নাদা ভাঙায় 50 ফিট এলাকা জুড়ে বাঁধে ভাঙন। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, বাঁধ সারানোর কাজ কি শুরু হয়েছে? কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? হ্যাঁ দেখো, গতকাল বিকাল থেকে কিন্তু বাঁধ সারানোর কাজ শুরু করেছে কিন্তু সেচ দপ্তর। যেটা ঘটনা, গতকাল অমাবস্যা ছিল, আজকের অমাবস্যা কিন্তু কোটাল। আজকের এবং আগামীকাল এই দুদিন কিন্তু আরো জল বাড়বে এবং বাঁধের যা বেহাল পরিস্থিতি সেইখানে কিন্তু মানুষজনরা আতঙ্কিত হয়ে পড়ছেন। সব থেকে বড় বিষয় হচ্ছে যেহেতু অমাবস্যার ক্ষেত্রে রাতের যে জলটা বাড়ে, রাতের যে জোয়ারটা হয় সেটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়ে এবং সেক্ষেত্রে বাঁধের যা পরিস্থিতি হয়ে রয়েছে, যেভাবে স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছেন, যেভাবে কাজ করা হচ্ছে, অর্থাৎ বাঁধের গোড়া থেকে মাটি কেটে সেই বাঁধটাকে আবার নতুন করে করা হচ্ছে। সেক্ষেত্রে গ্রামবাসীরা যেটা মনে করছেন, এই বাঁধ বেশিক্ষণ টিকবে না। যদি জল বাড়ে এবং যদি একটু হাওয়া হয় তাহলে কিন্তু এই বাঁধ সম্পূর্ণ রূপে কিন্তু ধসে যাবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যদিও সেচ দপ্তরের তরফ থেকে কিন্তু এই বাঁধের কাজ দ্রুত মেরামতের কাজ চালানো হচ্ছে। মিমি, ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা আতঙ্কায় থাকি, এই মনে হয় জল ঢুকবে, অনেক জিনিসপত্র সব গুছিয়ে ভালোভাবে রাখার চেষ্টা করি। তো আমাদের তো এনি টাইমে আতঙ্ক। আর এই নদীবাঁধ জানি না কবে ঠিক হবে। এই নদীবাঁধ তো কোনোদিন ভাঙে না, এমন না, এনি টাইম ভাঙতে থাকে। পাকা রাস্তার দাবিতে বিক্ষোভ। হিঙ্গলগঞ্জের দুর্গাপুরে পথ অবরোধ। গ্রামের রাস্তা নিয়ে ক্ষোভ স্থানীয়দের। দীর্ঘদিন ধরেই পাকা রাস্তার দাবি। আমাদের বিক্ষোভ এই রাস্তা নিয়ে। দীর্ঘ 15 বছর ধরে আমরা এই অসুবিধার কারণে আছি। সবাইকে আমরা জানিয়েছি, কেউ আমাদের এই সুরাহা করেনি, যার জন্য আমরা এই আন্দোলন শুরু করেছি। এই আন্দোলন চলবে। বর্ষাকাল পড়লে এই রাস্তায় জল জমে যায়। কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, পথের দাবিতে পথেই নেমেছেন হিঙ্গলগঞ্জের দুর্গাপুরের মানুষ। তাদের অনেক অভিযোগ, প্রশাসন কি বলছে? হ্যাঁ দেখো, এটাই হচ্ছে একদম বাস্তব কথা যে পথের দাবিতেই পথে নেমেছে এলাকার মানুষ। তার কারণ এই যে হিঙ্গলগঞ্জের বিশপুর পঞ্চায়েতের যে দুর্গাপুর বলে যে এলাকা, এখানে একটা রাস্তা দীর্ঘ বেশ কয়েক বছর ধরে সেখানে খারাপ। সেখানে এলাকার মানুষ বহুবার ধরে স্থানীয় মেম্বার, পঞ্চায়েতের থেকে শুরু করে বিডিও এবং বিধায়ককে বহুবার জানিয়েছে, কিন্তু কোন রকম সুরাহা হয়নি। এবং বর্ষা আসলেই সেই রাস্তা একদম মরণ ফাঁদ তৈরি হয়। এলাকার মানুষ দুর্ঘটনার মধ্যে পড়ে, রোগীদেরকে হাসপাতালে নিয়ে যেতে পারে না, ছাত্রছাত্রীরা পড়ে যায়। সেই কারণে তাদের দেয়ালে পিঠ থেকে গেছে। কোন রকম সুরাহা না পেয়ে তারা রাস্তায় নেমেছে, পথেই নেমে পথে তারা পথ অবরোধ করে তারা পথের দাবি জানাচ্ছে এবং রাস্তা অবরোধ। ধন্যবাদ অনুপম। যে রাস্তাটা খুব খারাপ বলছে, রাস্তাটা পঞ্চায়েতের ফান্ডের থেকে আমাদের দেওয়া হয়েছে, অবশ্যই কাজ হবে, কিন্তু একটু সময় দিতে হবে। এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখা যাক। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সতর্কতা। বিশ্বজিতের থেকে আরো আপডেট নেব। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? দেখো, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, এই দুই জেলাতে ভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে, ঝড় বৃষ্টি চলবে। আজও 7 জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গ আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে গতকাল যেভাবে ঝড় বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে, তার থেকে কিছুটা প্রভাব কমবে এবং আগামী পরশু দিন পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। তবে দুই বঙ্গেই তাপমাত্রা বেশ কিছুটা কমবে। আগামী 3-4 দিনে অন্তত 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঝড় বৃষ্টির কারণে কমে যেতে পারে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। ধন্যবাদ বিশ্বজিৎ। সান্দাকফুতে তুষারপাত। গতকাল রাত থেকেই তুষারপাত। বরফের সাদা চাদরে মুড়েছে সান্দাকফু। আজ সান্দাকফুর আকাশ মেঘলা থাকবে। বিকেলে শিলাবৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা। এই মুহূর্তে সান্দাকফুর ছবি দেখছেন আপনারা। বরফের চাদরে মুড়েছে সান্দাকফু। গতকাল রাত থেকেই তুষারপাত। পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, দেখো, আকাশে কিন্তু মেঘলা রয়েছে এবং গতকাল রাতে হালকা তুষারপাত হয় সান্দাকফুরে, দার্জিলিং উঁচু পার্বত্য এলাকা। এবং আজ সকাল থেকেই সেখানে মেঘে ঢাকা রয়েছে সান্দাকফু। তাপমাত্রা খানিকটা নেমেছে। স্বাভাবিকভাবে যে সমস্ত পর্যটকরা এই মুহূর্তে পাহাড়ে সান্দাকফুতে বেড়াতে গেছেন, তারাও কিন্তু এই তুষারপাতে স্বাভাবিকভাবে খুশি। এবং আজও কিন্তু বিকেলের দিকে শিলাবৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে এই সান্দাকফুতে। পাশাপাশি নর্থ সিকিম এবং ইস্টসিকিমও কিন্তু তুষারপাত হচ্ছে। উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই কিন্তু আজ দিনভর ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। ধন্যবাদ পার্থ।
প্রবল তুষারপাত ইস্ট সিকিমে পর্যটকদের নিয়ে আটকে একাধিক গাড়ি। নাথুলা সীমান্ত যাওয়ার জওয়াহরলাল নেহরু রোডে সাদা বরফের পুরু চাদর, ছাঙ্গু লেকের আশপাশ ধবধবে সাদা। আটকে পড়েছে পর্যটকদের গাড়ি। বরফ সরানোর কাজ শুরু করেছে সেনা জওয়ানরা। মুড়িগঙ্গায় নদী বাঁধে ভাঙন। নামখানায় নদী বাঁধ ভাঙায় আতঙ্ক ছড়িয়েছে। নামখানার নাদা ভাঙায় 50 ফিট এলাকা জুড়ে বাঁধে ভাঙন। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, বাঁধ সরানোর কাজ কি শুরু হয়েছে? কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? হ্যাঁ দেখো, গতকাল বিকাল থেকে কিন্তু বাঁধ সারানোর কাজ শুরু করেছে কিন্তু সেচ দপ্তর। যেটা ঘটনা গতকাল অমাবস্যা ছিল, আজকের অমাবস্যা কিন্তু কোটাল। আজকের এবং আগামীকাল এই দুদিন কিন্তু আরো জল বাড়বে এবং বাঁধের যা বেহাল পরিস্থিতি সেইখানেই কিন্তু মানুষজনরা আতঙ্কিত হয়ে পড়ছেন। সব থেকে বড় বিষয় হচ্ছে যেহেতু অমাবস্যার ক্ষেত্রে রাতের যে জলটা বাড়ে, রাতের যে জোয়ারটা হয় সেটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়ে এবং সেক্ষেত্রে বাঁধের যা পরিস্থিতি হয়ে রয়েছে, যেভাবে স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছেন, যেভাবে কাজ করা হচ্ছে, অর্থাৎ বাঁধের গোড়া থেকে মাটি কেটে সেই বাঁধটাকে আবার নতুন করে করা হচ্ছে। সেক্ষেত্রে গ্রামবাসীরা যেটা মনে করছেন, এই বাঁধ বেশিক্ষণ টিকবে না। যদি জল বাড়ে এবং যদি একটু হাওয়া হয় তাহলে কিন্তু এই বাঁধ সম্পূর্ণ রূপে কিন্তু ধসে যাবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যদিও সেচ দপ্তরের তরফ থেকে কিন্তু এই বাঁধের কাজ দ্রুত মেরামতের কাজ চালানো হচ্ছে। মিমি, ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা আতঙ্কায় থাকি, এই মনে হয় জল ঢুকবে, অনেক জিনিসপত্র সব গুছিয়ে ভালোভাবে রাখার চেষ্টা করি। তো আমাদের তো এনি টাইমে আতঙ্ক। আর এই নদীবাঁধ জানি না কবে ঠিক হবে। এই নদীবাঁধ তো কোনোদিন ভাঙে না, এমন না, এনি টাইম ভাঙতে থাকে। পাকা রাস্তার দাবিতে বিক্ষোভ। হিঙ্গলগঞ্জের দুর্গাপুরে পথ অবরোধ। গ্রামের রাস্তা নিয়ে ক্ষোভ স্থানীয়দের। দীর্ঘদিন ধরেই পাকা রাস্তার দাবি। আমাদের বিক্ষোভ এই রাস্তা নিয়ে। দীর্ঘ 15 বছর ধরে আমরা এই অসুবিধার কারণে আছি। সবাইকে আমরা জানিয়েছি, কেউ আমাদের এই সুরাহা করেনি, যার জন্য আমরা এই আন্দোলন শুরু করেছি। এই আন্দোলন চলবে। বর্ষাকাল পড়লে এই রাস্তায় জল জমে যায়। কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, পথের দাবিতে পথেই নেমেছেন হিঙ্গলগঞ্জের দুর্গাপুরের মানুষ। তাদের অনেক অভিযোগ, প্রশাসন কি বলছে? হ্যাঁ দেখো, এটাই হচ্ছে একদম বাস্তব কথা যে পথের দাবিতেই পথে নেমেছে এলাকার মানুষ। তার কারণ এই যে হিঙ্গলগঞ্জের বিশপুর পঞ্চায়েতের যে দুর্গাপুর বলে যে এলাকা, এখানে একটা রাস্তা দীর্ঘ বেশ কয়েক বছর ধরে সেখানে খারাপ। সেখানে এলাকার মানুষ বহুবার ধরে স্থানীয় মেম্বার, পঞ্চায়েতের থেকে শুরু করে বিডিও এবং বিধায়ককে বহুবার জানিয়েছে, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। এবং বর্ষা আসলেই সেই রাস্তা একদম মরণ ফাঁদ তৈরি হয়। এলাকার মানুষ দুর্ঘটনার মধ্যে পড়ে, রোগীদেরকে হাসপাতালে নিয়ে যেতে পারে না, ছাত্রছাত্রীরা পড়ে যায়। সেই কারণে তাদের দেয়ালে পিঠ থেকে গেছে। কোনো রকম সুরাহা না পেয়ে তারা রাস্তায় নেমেছে, পথেই নেমে পথে তারা পথ অবরোধ করে তারা পথের দাবি জানাচ্ছে এবং রাস্তা অবরোধ। ধন্যবাদ অনুপম। যে রাস্তাটা খুব খারাপ বলছে, রাস্তাটা পঞ্চায়েতের ফান্ডের থেকে আমাদের দেওয়া হয়েছে, অবশ্যই কাজ হবে, কিন্তু একটু সময় দিতে হবে। এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখা যাক। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সতর্কতা। বিশ্বজিতের থেকে আরো আপডেট নেব। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? দেখো, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, এই দুই জেলাতে ভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে, ঝড় বৃষ্টি চলবে। আজও 7 জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গ আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে গতকাল যেভাবে ঝড় বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে, তার থেকে কিছুটা প্রভাব কমবে এবং আগামী 25 দিন পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। তবে দুই বঙ্গেই তাপমাত্রা বেশ কিছুটা কমবে। আগামী 3-4 দিনে অন্তত 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঝড় বৃষ্টির কারণে কমে যেতে পারে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। ধন্যবাদ বিশ্বজিৎ। সান্দাকফুতে তুষারপাত। গতকাল রাত থেকেই তুষারপাত। বরফের সাদা চাদরে মুড়েছে সান্দাকফু। আজ সান্দাকফুর আকাশ মেঘলা থাকবে। বিকেলে শিলাবৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা। এই মুহূর্তে সান্দাকফুর ছবি দেখছেন আপনারা। বরফের চাদরে মুড়েছে সান্দাকফু। গতকাল রাত থেকেই তুষারপাত। পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ,
দেখো উত্তরবঙ্গের আকাশে কিন্তু মেঘলা রয়েছে এবং গতকাল রাতে হালকা তুষারপাত হয় সান্দাকপুরে, দার্জিলিং উঁচু পার্বত্য এলাকা, এবং আজ সকাল থেকেই সেখানে মেঘে ঢাকা রয়েছে সান্দাকফু। তাপমাত্রা খানিকটা নেমেছে। স্বাভাবিকভাবে যে সমস্ত পর্যটকরা এই মুহূর্তে পাহাড়ে সান্দাকফুতে বেড়াতে গেছেন তারাও কিন্তু এই তুষারপাতে স্বাভাবিকভাবে খুশি, এবং আজও কিন্তু বিকেলের দিকে শিলাবৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে এই সান্দাকফুতে। পাশাপাশি নর্থ সিকিম এবং ইস্ট সিকিমও কিন্তু তুষারপাত হচ্ছে। উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই কিন্তু আজ দিনভর ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। ধন্যবাদ পার্থ। প্রবল তুষারপাত ইস্ট সিকিমে পর্যটকদের নিয়ে আটকে একাধিক গাড়ি। নাথুলা সীমান্ত যাওয়ার জওয়াহরলাল নেহরু রোডে সাদা বরফের পুরু চাদর, ছাঙ্গু লেকের আশপাশ ধবধবে সাদা। আটকে পড়েছে পর্যটকদের গাড়ি। বরফ সরানোর কাজ শুরু করেছে সেনা জওয়ানরা। तो भाई